জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। খালেদা জিয়ার নির্দেশ মতো চলছে বাংলাদেশ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। শহীদ জিয়ার নির্দেশ মতো চলছে বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুরের
যতই এগিয়ে যাচ্ছে অধর্মের পথ ধরে তারা চায় অনেক বড় হতে। ওই ধর্ম তো তখন পারে না তাদেরকে নরকের পথ থেকে স্বর্গের পথে টেনে আনতে। তাই আমি জানি আজকাল ধর্মের চেয়ে অধর্মই হচ্ছে সবচেয়ে বড়। তার স্থান ধর্মের অনেক উপরে। না, আমি মানি না অধর্মের প্রলাপ। ধর্ম ছাড়া কোনো মানুষই এই পৃথিবীতে চলতে পারে না। যারা ধর্মকে ভুলে যায়, পাপের পথে আছে, স্বয়ং ভগবান তাদেরকে ঘৃণা করে। সব সমাজের মানুষ জানে ধর্মকে যারা ভালোবাসে, স্বয়ং ভগবান তাদের কাছে বিদ্যমান। আর এসব জেনেও যে অধর্মের ডাকে সাড়া দিতে পারে না, তাই মানুষের বিচারে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়। না না না, মানি না তোমার নীতি বাক্য। এই জগতের মানুষ অধর্মকে বড় জেনে এসেছে। ধর্ম কর্ম ভুলে গিয়ে দিন দিন শুধু অধর্মের পথে এগিয়ে আসছে। এমনি ভাবে অনেক বড় হওয়ার আশায় একের পর এক ধর্ম ছেড়ে অধর্মের পথ অবলম্বন করছে। ওই ধর্ম তো পারে না তাদেরকে সেই ধর্মের পথে আটকে রাখতে। এখনো ভেবে দেখো, অধর্মই হচ্ছে সবচেয়ে বড়। না, অসম্ভব কথা। ধর্ম ছাড়া কোনো মানুষই চলতে পারে না। জগতে প্রতিটি মানুষ জানে, সৃষ্টি বার্তা শিখিয়ে দিয়েছে আগে ধর্ম, তারপর কর্ম। যদি তোমরা ধর্ম কর্ম ঠিক রেখে চলতে পারো, তাহলে দুনিয়ার কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। তাই মানুষের বিচারে ধর্মই হচ্ছে সবচেয়ে বড়। এখনো তুমি ধর্মের বাহাদুরি করছো। বলো, ধর্ম ছোট, অধর্মই বড়। না, আমি ধর্মই বড়, অধর্ম ছোট। বেশ, তাহলে এই অস্ত্রের বাহাদুরিতে তোমাকে স্বীকার করিয়ে নেব, অধর্মই হচ্ছে বড়। ধর্মের কাছে অধর্মের শক্তি অতি তুচ্ছরে মুখা। ও আমি যদি অস্ত্র বোধ করি, তাহলে তো অধর্ম চুলের মাথা উড়ে যাবে। বেশ, তাহলে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। দেখা যাক এই পরীক্ষায় কে বড় আর কে ছোট। এসো তবে, আমিও প্রস্তুত। আপনি সরে যান মনিবর। ওই যুদ্ধ তোমরা বন্ধ করো। আমি দেখতে চাই কে বড় আর কে ছোট। ধর্ম আমার কথা মানো, যা আমার কথা মানবে তাকে দিব আমি আশীর্বাদ, আর যা অমান্য করবে তাকে দিব আমি অভিশাপ। তোমরা এই যুদ্ধ বন্ধ করো। না মনিবর, আপনি এখান থেকে চলে যান। তোমরা করছো কি বর্ষগণ? একেবারে যুদ্ধ। তোমরা কি জানো না ওই যুদ্ধে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। যুদ্ধ তোমরা বন্ধ করো।
তোমরা এখানে গেলে ন্যায় অন্যায়ের বিচার পাবে। যাও যাও। ঠিক আছে, আমরা তাই করব। আমরা রাজা জনপতির কাছে যাব, ওনার কাছে বিচার চাইব। সে দেখি তার বিচারে কে বড় আর কে ছোট। বেশ, তাই চলো। তাই চলো। মন্ত্রী মশাই, বলুন জাহাপনা। আমার রাজ্যের খবর কি? মহারাজ, বিধাতার দয়া এবছর চাষিরা ফসল গড়ে তুলেছে, সকল প্রজারাই সুখে দিন যাপন করছে, আর আপনার গুণ কীর্তন করছে মহারাজ। বেশ, আপনার মুখে প্রজাদের আনন্দের সংবাদ শুনে আমি খুবই খুশি হলাম। কারণ প্রজাদের সুখে রাজার সুখী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে আপনারা? আমি ধর্ম। আমি অধর্ম। যেহেতু রাজদরবারে আগমন, আমরা এসেছি রাজ দরবারে বিচার প্রার্থী হয়ে। বলুন বলুন কি বিচার? আপনি বিচার করে দিন আমাদের মাঝে কে বড় আর কে ছোট, ধর্ম না ক্ষীয় ধর্ম। হ্যাঁ, বলুন মহারাজ, এই জগতে ধর্ম বড় নাকি অধর্ম বড়? আমাকে বিষম পরীক্ষায় ফেললেন আপনারা। আমি যে ভেবেই পাচ্ছি না আমি যে বিচারে কি রায় দেব। মহারাজ, আপনি ওদেরকে আগামীকাল আসতে বলুন। আগামীকাল বিচার সভায় সেই বিচারে রায় দেওয়া হবে। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম। আপনারা আগামীকাল রাজদরবারে আসুন। আমি আগামীকাল রাজদরবারে আপনাদের বিচার করব, কে বড় আর কে ছোট। ঠিক আছে মহারাজ, আমরা আগামীকাল আগামীকাল আসবো। আসবো। মহারাজের মহারাজের জয় জয় হোক, হোক, মহারাজের জয় মহারাজের হোক, জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, বলুন জাহাপনা। এখন আমি কেমন করে বিচার করব? কাকে বলবো বড় আর কাকে বলবো ছোট? আমি যে ভেবে স্থির করতে পারছি না। এতে আপনার বিচলিত হবেন না মহারাজ, আমি আপনাকে পথ বাতলিয়ে দিচ্ছি। বলুন মন্ত্রী মশাই, কি সেই পথ? আগামীকাল বিচার সভায় দুইটি সিংহাসন রাখবেন, একটি স্বর্ণের আর একটি রূপার। যে স্বর্ণের সিংহাসনে বসবে সে হবে বড়, আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট। বেশ, এত উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রী মশাই। যাক, এবার আমি নিশ্চিন্ত হলাম। চলুন এবার আমরা বিশ্রাম করি গিয়ে। আই চলুন মহারাজ। এই আরো দূরে চেয়ার বাড়ান মঞ্চে। মন্ত্রী মশাই, বলুন জাহাপনা। এখনো যে বৈরাজীরা আসছে না। আসবে মহারাজ, রাজার কাছে যখন বিচার রেখে গেছে তখন অবশ্যই আসবে। বিচার করুন রাজা, বিচার করুন। বিলম্ব যে আর সহ্য হচ্ছে না। আসুন আসুন আপনারা, এবার আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। বলুন রাজা, আমাদের মাঝে কে বড় আর কে ছোট, ধর্ম নাকি অধর্ম?
স্বর্ণের সিংহাসন। এই যে দেখছি রূপার সিংহাসন। বলুন রাজা, আমাদের মাঝে কে বড়? আমি কি বলবো, যে স্বর্ণের সিংহাসনে বসেছেন সেই তো বড়, আর যে রূপার সিংহাসনে বসেছেন সেই তো ছোট। আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। কি? আমি ছোট? এত বড় অপমান! তবে তুমি শুনে রেখো পাপিষ্ঠ রাজা, আজ আমাকে তুমি ছোট বলে যে অপমান করেছ, তার প্রতিশোধ আমি নেবই নেব। আজ থেকে আমি তোমার পিছনে লেগে গেলাম। এই অধর্ম তোমার ওই সোনার রাজ্যটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে, আর তোমার সোনার সংসারটাকে ভেঙে চুরে চুরমার করে দিবে। তবেই আমার নাম অধর্ম। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আমি কি শুনেছি, ওগো ঠাকুর, অধর্মের মুখের একটি বাক্য শুনে তুমি আমায় সহায় করো ঠাকুর, তুমি আমায় সহায় করো। আপনি এত বিচলিত হবেন না মহারাজ। আমি ধর্ম, আমি আছি আপনার পাশে। অধর্ম আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই ধর্ম এসে এই অধর্মের হাত থেকে আপনাকে রক্ষা করবে। তাছাড়া অধর্মের হাত থেকে রক্ষা করা জগৎবাসীর কাছে প্রমাণ করে যাব, অধর্মের যে ধর্মই হচ্ছে বড়। আপনি এ ব্যাপারে ভাববেন না রাজা। ধর্মের জয় চিরদিনই হয়, ধর্মের জয় চিরদিনই হয়, চিরদিনই হয়। আচ্ছা, আমি ভীষণ ভাবনায় পড়ে গেলাম মন্ত্রী মহাশয়। একই দারুণ সমস্যা আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। এ নিয়ে কিছু ভাববেন না মহারাজ, আপনি হলেন রাজা। এই সামান্য ব্যাপার নিয়ে এত বিচলিত হলে চলবে না। চলুন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। ঠাই চলুন মন্ত্রী মহাশয়, ঠাই চলুন। মন্ত্রী নাই। হ্যালো। ওফ ঠাকুর, এই কি ছিল আমার কপালে, আমি বুঝতে পারছি আমার দিন যে পুড়ে আসছে। মরার আগে একবার আমি আপনকে আর দুলালকে দেখতে চাই। কোথায় কোথায় আমার আপন আর দুলাল? একই রানী, তুমি অমন করছো কেন? কি হলো তোমার? ওগো মহারাজ, তুমি শুনেছ আমার দিন বুঝি শেষ হয়ে যাচ্ছে, আমি আর বনো বাঁচবো না। এটা বন্ধ করে দিন। উঠো রানী, অমন করো না রানী, ও কথা আর বলো না। ও কথা বলে আমাকে আর পাগল করে তুলো না রানী। আমি তোমাকে মরতে দিব না রানী, যেমন করেই হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবই রানী। না ঝাপানা, আমার মনে বলছে কেউ আমাকে বাঁচাতে পারবে না। মৃত্যুই হাত ছেড়ে ডাক দিয়ে বলছে, তুমি যাওয়ার বেলায় আমি আপন আর দুলালকে একবার দেখতে চাই।
আমি তোমার দৃশ্য আমি সইতে পারছি না রানী, আমি আর সইতে পারছি না। আমি তোমাকে হারিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না রানী, বেঁচে থাকতে পারবো না। তুমি মরে গেলে এই সংসারে দুঃখ আমি সইতে পারবো না রানী, সইতে পারবো না। তুমি বিচলিত হও না রানী, এখনই আমি মন্ত্রীকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেব, যেমন করেই হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবই। না ঝাপানা না, আমি যে আর পাচ্ছি না। আপনার শেষ চেষ্টায় কোনো বয়স হবে না। আপনি আপনার দুলালকে রাজ দরবারে ডাকুন, আমি শেষবারে একবার দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি রানী, আমি তাই করছি। এই কি আছিস? আপনার দুলালকে স্বামী, মৃত্যুর সময় আমার আমার একটি কথা রাখবেন। বলো রানী, বলো কি বলতে চাও? তুমি আজ যা বলবে আমি তাই করব রানী, আমি তাই করব। আমি মরে গেলে আপনি আর দ্বিতীয় বিবাহ করবেন না। আমার আপনার দুলাল যে সুখী হতে পারবে না। বলুন স্বামী, বলুন আমার কথা কি আপনি রাখবেন? রাখবো রানী, রাখবো। এই আমি তোমার গাছে কথা দিচ্ছি, তুমি চলে গেলে আমি আর কোনোদিন দ্বিতীয় বিয়ে করব না, কোনোদিন না, কোনোদিন না। মা, মা গো, তুমি এমন করছো মা? তোমার কি হয়েছে মা? কি হয়েছে মা? পিঠা পিঠা গো, আমার মা এমন করছে কেন? পিঠা ওরে আপন, ওরে আপন, ওরে দুলাল, বলো বাবা বলো। তোদের মাঝে আর এই পৃথিবীতে নেই। আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না পিতা। এ আপনি কি বলছেন পিতা? মা, মা গো, কথা বলো মা, কথা বলো। কেন পিতা এমন করছো? মায়ের কি হইয়াছে? হাই গো মুহূর্তে
মা আমাদেরকে কার কাছে রেখে চলে গেছে পিতা বলো বলো পিতা বলো বলো বাপ তুমি একবার তোমার দুলাল তাকে দেখো। উঠো দুলাল উঠো, ওরে আপন পিতা বলুন। পৃথিবীতে কারো মা চিরদিন বেঁচে থাকে না রে আপন। আপনি কাঁদবেন না পিতা। সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আয় বাবা আমার মুখে আয়। পিতা হাই শুনেন শুনেন ও হে পিতা বলি যে আপনারে ভাই শুনে শুনে ও হে পিতা বলি যে আমারে পিতা। তাই গো কে মন করে হইব পিতা কথা বলো মা, কথা বলো তুমি আমাদেরকে চলে গেলে কে আমাদেরকে দেখবে মা বলো বাবা বলো আমরা এখন কাকে মা বলে ডাকবো ও ভগবান, এই দৃশ্য যে আমি আর সইতে পারছি না। আপন দুলালের করুণ কান্না আমাকে পাগল করে তুলেছে। পিতা পিতা আপনি আর কাঁদবেন না পিতা তার চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। দাদা মাঝে ভাই আমার মা যে আর কোনোদিন আমাদের ডাকে সাড়া দিবে না রে ভাই না দাদা আয় ভাই আমরা মায়ের সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে আর কাঁদবি না ভাই তোর কান্না যে ভাই সইতে পারছি না রে বাবা শেষবারের মতো মায়ের মৃত্যু কামনা করে নেই দাদা। ঠিক আছে দুলাল দাদা তুমি মায়ের পাশে বসো। আমাদের মা চলে গেছে আমি যা তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। কথা বলো মা কথা বলো ও কি হরি হে তোরাই আলিও মুদে হরি হে
নি ভাই, আর কাঁদিস নি। আয় ভাই, তুই আমার মুখে আয়। যতদিন তোর ভাই বেঁচে থাকবি তোর পুরো শান্তি হবে না। আর কাঁদিস নি ভাই, কাঁদিস নি। সর্বনাশ হয়ে গেছে ভাই, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের মা চিরদিনের জন্য চলে গেছি। আমি মীর কাসেম এখনো তো আছি, তোদের রেখে আমি এই মীর কাসেম বেঁচে থাকতে। ভাইজান, ভাইজান, বলো ভাইজান। আজ থেকে সকল দেখাশোনার বার আমি করব ভাইজান, আয় আপন, আয় দুলাল। ভাইজান, হায় মহারাজকে গিয়ে সান্ত্বনা দিই আর রানীমার সৎকারের ব্যবস্থা করি। তাই চলো ভাইজান, তাই চলো, তাই চল আপন, তাই তাই চলো। চলো। এই সাইড দিকে কি শুনছি? মানুষ শুধু বলাবলি করছে, আমি নাকি অবাক হয়েছি। না না না, আমি ভাবতে পারছি না। সবাই বলছে আমাকে দ্বিতীয়বার বিবাহ করতে, কিন্তু অসম্ভব। আমি যে রানীর গা ছুঁয়ে শপথ করেছি, আমার মৃত্যুর পর আমি আর দ্বিতীয়বার বিবাহ করব না। না না না, তোমার সাথে আমি বেইমানি করতে পারবো না। কোথায় মন্ত্রী মশাই? বলুন, রাজ্যের কি সংবাদ? প্রজারা কি ঠিক মতো রাজকর দিচ্ছে? না মহারাজ, প্রজারা ইচ্ছা করে কেউ রাজকর দিচ্ছে না। এর কারণ? প্রজারা বলছে আমরা এই অলক্ষণ রাজার আদেশে আর রাজকর দেব না। মন্ত্রী মশাই, সামান্য প্রজাদের এত বড় সাহস! আমার আদেশ অমান্য করে আমি আর চরম প্রতিশোধ দেব। কারণ মন্ত্রী মশাই, প্রজারা কি চায়? মহারাজ, প্রজারা বলছে আপনি দ্বিতীয় বিবাহ করুন। মন্ত্রী মশাই, আমার সম্মুখে দাঁড়িয়ে আপনারা এই কথা বলতে এতটুকু কাঁপলো না? এ যে আমার কথা নয় মহারাজ, এ যে প্রজাদের কথা। প্রজারা বলছে আমাদের রাজ্যে লক্ষ্মী চলে গেছে, লক্ষ্মী ছাড়া দেশে আমাদের শোক আসতে পারে না। তাই রাজা যদি পুনরায় বিয়ে করে তাহলে আমরা রাজকর দেব, না হয় আমরা কোনদিন রাজকর দেব না, বিদ্রোহ ঘোষণা করব। বিদ্রোহ করবে সামান্য প্রজারা? অসম্ভব। সেই বিদ্রোহীদের কিভাবে দমন করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আমি সেই বিদ্রোহীদের ধরে এনে এক কঠোর শাস্তি দেব, যা দেখে অন্য কেউ, এই পৃথিবীর কেউ বিদ্রোহ করতে সাহস না পায়। কোথায় সেনাপতি মীর কাসেম? আদেশ করুন মহারাজ। সেনাপতি মীর কাসেম, প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। যাও, তুমি তাদের কঠোর ব্যবস্থা নাও। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ, আমি অন্যায়ভাবে তাদেরকে শাস্তি করতে পারবো না মহারাজ। অন্যায়ভাবে? হ্যাঁ মহারাজ, প্রজারা চায় আপনি আবার বিবাহ করুন, রাজ্যে আবার লক্ষ্মীর আবির্ভাব ঘটুক। তারা তো কোনো অন্যায় কাজ করেনি মহারাজ। বিয়ে? না না না, অসম্ভব। তুমি কি জানো না সেনাপতি, আমি রানীর গা ছুঁয়ে শপথ করেছিলাম আমি আর কোনোদিন দ্বিতীয় বিবাহ করব না। প্রজাদের মঙ্গলার্থে আমি রাজীর সাথে বেইমানি করতে পারবো না। আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। ভেবে দেখুন, প্রজারা যদি আপনার বিয়েতে সন্তই পায় আর যদি তারা সুখী হয়, তাহলে এতে আপনার অমত করা ঠিক নয় মহারাজ। তাছাড়া আপনার দুলাল, আমি বিয়ে করলে আপনার দুলাল কি সুখী হবে? হ্যাঁ মহারাজ, আমার মনে হয় তাই করবে। না না না, সৎ মা কোনোদিন আপন মায়ের মতো হতে পারে না। এতে আমার আপন দুলাল
বলছিলাম মহারাজ, আপন দুলাল যদিও আপনার ছেলে, কিন্তু তাদেরকে আমি নিজের মায়ের পেটের ভাই বলেই জানি। তাই সৎমা সংসারে এসে যদি তাদের উপর এতটুকু অত্যাচার করতে চাই, তাহলে এই সেনাপতি মীরকার সামনে বসে থাকছে না। সেই অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিয়ে মীরকার সামনে তাদেরকে রক্ষা করবে। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আপনার কি একই মত? হ্যাঁ মহারাজ, আমি আপনাকে কথা দিলাম আপনার সন্তান যাতে দুঃখ কষ্ট না হয় সেই দিকে আমি লক্ষ্য রাখবো। তবু আপনি দ্বিতীয়বার বিবাহ করুন। আপনিও বলছেন যে কথা? হ্যাঁ মহারাজ, শুধু আমাদেরই কথা নয়, হচ্ছে সকল প্রজাদের কথা। প্রজাদের দিকে চেয়ে দেখুন, আপনি যদি বিয়ে করলে প্রজারা সুখী হয়, তাতে আপনার অমত করা ঠিক নয় মহারাজ। বেশ, আজ আমি আপনাদের যুক্তিকে মেনে নিলাম। যান মন্ত্রী মশাই, প্রাপ্তির সন্ধান করুন গিয়ে। প্রার্থীর সন্ধান আমি করে রেখেছি মহারাজ। কোথায় কোথায় সেই পাত্রীর সন্ধান? নতুন রাজা ঘোষণা করেছেন আগামী পহেলা ফাল্গুন তার রাত প্রাসাদে স্বয়ংবর সভার আয়োজন করবে। সেই সভায় অনেক রাজা, অনেক রাজপুত্র উপস্থিত থাকবে। তার কন্যা চন্দ্রাপতি তার পছন্দ অনুযায়ী সে বর বেছে নেবে। আপনি সেই স্বয়ংবর সভায় উপস্থিত থাকতে হবে মহারাজ। সেনাপতি, তোমারও কি একই মত? হ্যাঁ মহারাজ, আমারও একই মত। ঠিক আছে, আমি তাই করব। তাই চলুন মহারাজ, আমরা আপনার অন্ধ মহলে চলে যাই। তাই চলুন। আজ বহুদিন ধরে আমার মনে এই সিংহাসনে রূপ জেগেছে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো সুযোগ খুঁজে পাইনি। এখন হয়তো আমার সুযোগটা কাজে লাগতে পারে। দ্বিতীয় রানী ঘরে আসলে যেমন করে হোক তাদের কানে বিদ্রোহের বীজ ফেলে দেব। তাকে উদ্বোধিত করে তারপর সেই চক্রান্তে রাজাকে সিংহাসনচ্যুত করে এই সিংহাসনে বসবো। মন হইয়াছে উতালা, উদর বরিয়া প্রেমের শরাব খেয়েছি। আমি মাতাল হয়েছি, বন্ধু প্রেমে পড়েছি। আমি মাতাল হয়েছি, বন্ধু প্রেমে পড়েছি।
শালা মালের মাত্রাটা যেন আজ বেশি হয়েছে। ওই শালা নিয়ামতকে বললাম আমি আর মাল খাবো না, এই তবু শালা যে শুনলো না। এখন যে আমি একেবারে চোখে একেবারে শস্যে ফুল দেখছি। আরে মানুয়া মাঝি গা মদের নৌকা পাহাড় বইয়া যায়। আয় রে মানুয়া মাঝি মদের নৌকা পাহাড় বইয়া যায়। মাঝে শুয়ে তাকে বেতানে পুষ্কুনি দেখি মহৎকে শুয়ে তাকে বেতানে পুষ্কুনি দেখি বাজার দেখি তাল গাছের আগায় রে মানুয়া মাঝে বাজার নৌকা পাহাড় বাইয়া যাই। এদা মাঝে কেদা কাই ফুটি মাঝে পান্তা বয়ে। এদা মাঝে কেদা কাই ফুটি মাঝে পান্তা বয়ে। ফুটকা শালা গাল ফুলাইয়া শ্বশুর বাড়ি যায় রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় বাইয়া যাই। রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় বাইয়া যাই। হ্যালো, আজ রাজকুমারী যে আসছে না, দেখি তার সাথে আজ আমার কি মধুর মিলন হবে না? হ্যালো, কে গো তুমি শুয়ে আছো ফুলেরি বাগানে গো, ফুলেরি বাগানে।
তাহলে এসেছো? এসেছি মানে আমি যে কখন এলাম আমি তো সেটাই বলতে পারি না। ওমা তাই? রাজকুমারী, তুমি আসছো না দেখে আমার কলিজাটা একেবারে শুকিয়ে একেবারে কাঠ হয়ে ওমা গেছে। সে কি কথা? সত্যি আমার জন্য বুঝি তোমার কলেজাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে? সত্যি 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 রাজকুমারী, তাই তো যখনই তোমার কথা মনে পড়ে আমি পাগলের মতোই তোমার কাছে আমি ছুটে আসি। তাই? হ্যাঁ, তোমাকে না দেখলে একেবারে আমার কাছে দুনিয়াটা একেবারে অন্ধকার হয়ে যায়। এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। কিন্তু বন্ধু, আমি যে তোমার কাছে আসবো যদি কেউ দেখে ফেলে? না না, এখন তোমার কাছে আসবো না। তাহলে আমিও যাই। ওরে যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, ও বলো না যাই যাই যাই। যাই যাই কথা শুনে অঙ্গ যাই জ্বলে পুড়ে, যাই যাই কথা শুনে অঙ্গ যাই জ্বলে পুড়ে, তোমারই প্রেমেতে দেওয়ানা হইলাম রে, তোমারও প্রেমেতে দেওয়ানা হইলাম রে, চলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। চন্দারি দেহ কানা তোমারও প্রেমেতে, চন্দ্রার দেহ কানা তোমারও প্রেমেতে, তোমারও মরণ আছে আমারও জন্য রে, তোমারও জীবন হবে আমারও জন্য রে, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। যেও না যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। এই শোনো বন্ধু, আমি তোমাকে আমার এই মনের ভিতরে রেখেছি। আমিও তো তোমাকে আমার কলিজার ভিতরে। ও মা, সে কি কথা? এই এদিকে আসো। এই শালা মাগা, আজ কিন্তু স্যার আইব না। দে আমার কাছে ভরা দে। আরে শালা দগা, স্যার আইব না মনে আজকে কইলে কথা, আমি তো দেখে আইলাম
স্যার প্রমাণ দেওয়ার দোকানে সামনে দিয়া স্যার মৌলানা মাথায় ছাতা দিয়ে আসতেছে। কি বললি? স্যার মাথা দিয়ে ছাতা আইতাছে? আরে না, ছাতা মাথায় দিয়া স্যার আইতাছে। এই জন্য তো সবাই বলে তোরে মগা ক, তুই নামে মগা কামে মগা কুরশালা। কি আমি মগা তোরে শালা মগা? কি কইছ? আরে মগা কর তোর মগা। ওই যাদবের দল, ওই 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 স্কুলে বস এখানে। বইছি এটা শয়তান না। স্কুল তো এসে মারধর হচ্ছে। ও মারধর করছে স্যার। চুপ করবে তো। স্যার আমি না, ওই না। বস এখানে বস। স্যার বইছি। স্যার আমার কোনো দোষ নাই, সব দোষ এই শালার। স্যার আমার না, ওর। তাহলে দুষ্টা কার? স্যার ও আমার কইছে মাস্টার আইতো না, স্যার আইতো না বুঝে। স্যার বুঝে তো হলো বুঝে স্যার চুপ কইতেছে করবে না তো, স্যার। চুপ। বস এখানে বস। চুপ করে বস এখানে। স্যার বইছি। স্কুলে এসে যজ্ঞা করলে পিঠে হাড় গুরু করে দিব। ও আমার শিখায় আরো। বস মাস্টার এখানে। মশাই স্কুলে এই যে দেখ খেলাইতেছে, ওই যে দেখ। আদাব মাস্টার মশাই, মাস্টার মশাই আদাব। আদাব। সেনাপতি সাহেব যে তা কি বলতে এ এসেছে? দেখতেছেন কি তাকো? দেখতেছেন? মহারাজের হুকুমে এই মাতৃহারা আপনার দুলালকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি মাস্টার মশাই। আজ থেকে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো গড়ে তুলবেন, এই আপনার দায়িত্ব। রাজার ছেলে আমার মতো নগণ্য মাস্টারের কাছে লেখাপড়া করবে, সে তো আমার জন্য পরম সৌভাগ্য। আজ থেকে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। একটি কথা মনে রাখবেন মাস্টার সাহেব, আজ থেকে আপনি শুধু ওদের শিক্ষকই নয়, তাদের ভালো মন্দ সবকিছু দেখাশোনার ভার আপনার উপর নির্ভর করে। আমি জীবন দিয়ে তা পালন করব সেনাপতি সাহেব। তবে আরো একটি কথা আপনাকে বলে দিচ্ছি, আজ যখন কুমারদের সকল দায়িত্ব হাতে তুলে নিয়েছি, তখন আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকতে মাতৃহারা আপন দুলালের কোনো ক্ষতি হতে দেব না। বেশ, আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। এবার আমি আসি মাস্টার মশাই। আদাব মাস্টার মশাই। আদাব সেনাপতি সাহেব। আপন ভাইজান, দুলাল, ভাইজান তুমি আমাদেরকে রেখে চলে যেও না ভাইজান। এতদিন মা মরে যাওয়ার পর তুমি আমাদের সাথে ছিলে ভাইজান, তুমি আমাদেরকে রেখে চলে যেও কি না করবি আপন? এই যে ভাগ্যের নির্মম পরিহাস, ভাইজান। আজ থেকে তোদেরকে মাস্টার সাহেবের কাছে রেখে গেলাম। মাস্টার সাহেব যেভাবে তোদেরকে শিক্ষা দেয়, সুশিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে ভাইজান, আরে দুলাল, ভাইজান, আপনি তুই বড়, ওকে তুই দেখে রাখিস। ভাইজান, আপন ভাইজান। চিন্তা করিস না দুলাল, আমি মাঝে মাঝে এসে তোদেরকে দেখে যাব। আর তোরা দুটি ভাই মাস্টারের কথা অবাধ্য হোসনি, উনি যা বলবে তাই তোরা সুষ্ঠুভাবে পালন করবি। ঠিক আছে ভাইজান। আমি আসি রে আপু, ভাইজান, আসি রে দুলাল। ভাইজান, যেও না ভাইজান, ভাইজান। আমাদেরকে ছেড়ে তুমি চলে যেও না ভাইজান, তুমি চলে যেও না আমরা কার কাছে থাকবো ভাইজান? ভাইজান। ওই দেখ আপন, ওই দেখ দুলাল, গাছের মধ্যে দুটি পাখি, তোরা দেখ কি সুন্দর খেলা করছে। মাস্টার মশাই আমি আসি, বিদায়। ভাইজান, দেখতে পাচ্ছি না। এই জগা, এই এই মগা, চুপ করে এখানে বস। স্যার বইছি না, বস এখানে কই তো বইছি, এটা বলা স্যার। বস। স্যার বইছি। স্যার ওরা বলা, ওরা বস বস, তোরা বস। তোমরাও এখানে বসো। জগা, হ্যাঁ তুই
বলতো সবচেয়ে দ্রুতগামী কি? স্যার রেলগাড়ি হলো না। এই মগা, তুই বলতো সবচেয়ে দ্রুতগামী কি? স্যার বিমান এই তোরটা হলো না। আপন, স্যার কেন হলো না? তুমি বলো তো সবচেয়ে দ্রুতগামী কি? স্যার সবচেয়ে দ্রুতগামী হলো মানুষের মন। সাবাস সাবাস আপন, সাবাস। তা কেমন করে বলো তো? ধরুন স্যার, আমি এখানে আছি, কিন্তু আমি যখন এই দূর দেশে কোনো কিছু ভাবতে যাব, কিন্তু আমার মনটা এখানেই দেখে যাবে। অতএব মনে হচ্ছে সবচেয়ে দ্রুত। তোমার কথা আমি শুনে খুশি হলাম আপন। বলুন মাস্টার মশাই। আমার কর্তব্য হলো, আমার পক্ষ থেকে রইল তোমাদের সামান্য উপহার, তোমার জন্য সামান্য উপহার। ঠিক আছে মাস্টার মশাই, আপনি আশীর্বাদ করে ছাদুর খানা আমাকে দিয়ে যান, আর চিরদিন দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন প্রতিষ্ঠিত হয়ে মানুষের সেবা করতে পারি। মাস্টার মশাই, মাস্টার মশাই, মশাই, দাদাকে আপনি চাদর দিলেন আর আমাকে আপনি কি দিলেন? দুলাল, তোমাকে আমি দিলাম সবচেয়ে পৃথিবীতে মূল্যবান জিনিস, যে জিনিস আশীর্বাদ। তোমাকে আমি আশীর্বাদ করি দুলাল, তুমি মানুষের মতো মানুষ হও। আজকের মতো এখানে স্কুল ছুটি। জগা, এই মগা, চল। আপন, তাই চলুন মাস্টার মশাই, তাই চলুন, তাই চলো। মাস্টার মশাই। হায় লেখা পড়া মন বসে না, মায়ের লাগিয়া। হায় গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র মুখ। কোথায় গেলে পাবো গুরু মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র মুখ। মাস্টার মশাই, তুই আমার স্কুলে লেখাপড়া করে তোকে মানুষের মতো মানুষ করে দিবি। দোয়া করবেন মাস্টার মশাই। হে আশীর্বাদ করবেন গুরু, ফিরে যেন আসে। এই আশীর্বাদ করবেন গুরু জীবনের ভিতরে। হাই গো ফিরে এসে যেন দেখি গুরু আপনার মুখের হাসি গো, গুরু আপনার মুখের হাসি। দেখব গুরু আপনার মুখের হাসি গো, আপনার মুখের হাসি। হাই গো ফিরে এসে দেখি যেন গুরু আপনার মুখের হাসি গো, গুরু আপনার মুখের হাসি। চলো আপন, চলো দুলাল, আমরা ঠিক তাই আছে চলুন মাস্টার গুরুজি, মশাই, তাই চলুন। তাই চলুন মাস্টার মশাই, তাই চলুন। ওই দাদা ভাই, কি সমস্যা? জনগণ আসুন, আপনারা নিজ নিজ দায়িত্বে আসন গ্রহণ করুন। জনপতি আসছে, বাদ দিন। রাজা মহোদয়,
আপনাদের পরিচয় জানার ইচ্ছা করি। চন্দ্রপুরের রাজা চন্দ্রকান্ত। আমি রূপনগরের রাজা ধনপতি পুরী। আপনি? আমি ধর্মপুরের রাজা রাজা ধনপতি। রাজকুমারী, তুমি আসো। যাকে তোমার পছন্দ হয় তার গলায় মালা পরিয়ে দাও। উত্তরেতে বসে আছে রাজা চন্দ্রপতি গো, রাজা চন্দ্রপতি।
পরীক্ষা যে উত্তীর্ণ হবে সেই হবে রাজকুমারীর জীবাজিত বর। বেশ, আমিও শক্তির পরীক্ষা নিতে প্রস্তুত। আরে চলে আসো। আসুন। রাজকুমারী, এবার নিশ্চয়ই শক্তির পরীক্ষা জানতে পারলে। আপনার বীরত্ব দেখে সত্যি আমি মুগ্ধ জাহাপনা। আজ আমার বরমাল্য সত্যি আপনার গলায় পরিয়ে দিয়ে আমার জীবন সার্থক হয়েছে। আজ থেকে আমি আপনার চিরদাসী। ওঠো, ওঠো রাজকন্যা। আজ থেকে আমি তোমাকে পেয়ে আমি খুবই ধন্য হয়েছি। সত্যি 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 সত্যি। রাজকুমারী, আমি তাহলে আপনাদের ধর্মপুরে যাওয়ার ব্যবস্থা করি যে। হ্যাঁ, আপনি তাই করুন। তাই যাচ্ছি। স্বামী, গোবর নাম না করতে। আপনি আপনি আমার একটি অনুরোধ রাখবেন। হ্যাঁ, বলো বলো প্রিয়ে, বলো। তুমি তুমি যা বলবে আমি তাই পালন করব। সত্যি আমার প্রাসাদে অতি শখের একটা সিন্দুক রয়েছে। সেই সিন্দুকটি আমি আমার সাথে করে নিতে চাই। বলুন, আপনি কি নিতে দেবেন? তোমার শখের জিনিস তুমি নিয়ে যাবে, এতে আবার আপত্তি করার কি আছে? তোমার যা যা ইচ্ছে সব সাথে নিয়ে চলো, এতে আমার কোনো আপত্তি নেই। বেশ, খুবই খুশি হলাম। চলুন মহারাজ, এবার আমরা বাসর ঘরে চলে যাই। হ্যাঁ, তাই চলো। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করছে আমার। শুইতে গে